আমি দেশের কাছেই আছি, চট করে ঢুকে যেতে পারি শেখ হাসিনার এমন একটি অডিও বার্তা ভাইরাল হয়েছে গণমাধ্যমে। চট করে দেশে ফেরার অপেক্ষা হাসিনার, তবে তার দূরদর্শন কতটুকু তা কি তিনি ভেবেছেন, নাকি নিজেই নিজের বিপদ ডেকে আনছেন? সাবেক এই প্রধানমন্ত্রী দেশে আসবেন, তবে সেটা কীভাবে? আর যদি দেশে আসেন তাহলে কি রাজনীতিতে সক্রিয় হতে পারবেন, নাকি জেলে বন্দী হতে হবে স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনা সরকারের? তা নিয়েই আজকের প্রতিবেদন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত মামলা হয়েছে 156টি, তার মধ্যে 140টি হত্যা মামলা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত ও রাজধানীর বিভিন্ন থানায় এসব মামলা হয়েছে। এর বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা নেওয়ার আবেদন করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার যত সব অপকর্ম তা ধীরে ধীরে প্রকাশ হচ্ছে। এত কিছুর পরেও জনগণ কি মেনে নেবে, নাকি দেশে আসলেই জেলবন্দি হবেন হাসিনা সরকার? তবে দেশে আসলেই এই সব কিছুর হিসাব দিয়েই আসতে হবে। আর যদি হিসাব দিতেই হয় তাহলে তো বুঝতেই পারছেন তার অবস্থা কোথায় হবে। তবে দেশের বাইরে থেকে রাজনীতিতে আসতে মরিয়া হাসিনা সরকার বিভিন্ন কলাকৌশল ও নেতাকর্মীদের সাথে নিয়মিতই কথা বলে যাচ্ছে এ বিষয়ে। দেশের সার্বিক খবরাখবরও নজরদারিতে রাখছেন তিনি।